একটু ডিজিটালি পত্রিকার পাতাগুলোতে কি আছে সেটা টেলিভিশনের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিতে চাই। স্টার নিউজের পর্দায় যারা রয়েছে তাদেরকে আজকে দিনের পত্রিকায় যা যা রয়েছে একটু এখন জানিয়ে দিতে চাই। আমি শুরুতে যেতে চাই দৈনিক প্রথম আলোর যে ই পেপার সেটাতে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ হামের উচ্চ ঝুঁকিতে রয়েছে, সেই খবরটা তারা প্রধান শিরোনাম করেছে আজকে। এছাড়া সুপারিশে গুরুত্ব দিচ্ছে না সরকার, এই সংবাদটাও রয়েছে। আমি যদি হামের কথা বলি যে হামে এখন পর্যন্ত দর্শক আপনারা জানেন 197 থেকে 98 জনের মৃত্যু হয়েছে বাংলাদেশে এখন পর্যন্ত, এবং এইটা গতকালকের তথ্যটা যদি বলি যে গত 24 ঘন্টায় মারা গেছে 9 জন, এর মধ্যে কনফার্ম হাম আক্রান্ত ছিলেন 4 জন, বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছে। তা হামের ঝুঁকি সব জায়গায় রয়েছে, এর মধ্যে বিদ্যুতের যে প্রভাবটা রয়েছে সেটাও কিন্তু রয়েছে, এর মধ্যে চিকিৎসা ঠিকমতো পাচ্ছেন কিনা আমি দেখতে পাচ্ছিলাম যে বিভিন্ন হসপিটালে সেখানে চিকিৎসা নিতে গিয়ে শিশুদেরকে বিদ্যুৎ বিভ্রাটের কারণে হাত পাখা দিয়ে বাতাস করে সেটা মানে তার স্বজনরা সেটা চেষ্টা করছেন। আর আরেকটি খবর আপনারা দেখতে পাচ্ছেন যে মেরিল প্রথম আলো পুরস্কার 2025 দেওয়া হয়েছে, এটার জন্য সম্মাননা দেয়া হয়েছে কণ্ঠশিল্পী রুনা লায়লা এবং আলমগীর দুজনকে দেখতে পাচ্ছেন, এবং সেখানে মঞ্চে দুতি ছড়িয়েছেন তারকারা, এবং আলমগীর আজীবন সম্মাননা পেয়েছেন, সেই খবরটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আরও একটি সংবাদ রয়েছে যে কৃষিকাজ করে কোনো লাভ নাই, সেখানে বিদ্যুতের বিভ্রাট এবং তারপর যে খরচ এবং যে কৃষি পণ্যের দাম সেটা সব কিছু মিলিয়ে আলী আকবর কৃষকের ছবি দেখতে পাচ্ছেন, এবং একজন আলী আকবরকে দিয়ে মোটামুটি কৃষির সার্বিক চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তালেবের খামারের খরচ বাড়ছে, উৎপাদন কমছে, এটা হচ্ছে খবর। আর হচ্ছে পরীক্ষার্থী রাহির ভরসা মায়ের হাত পাখা। একটু আগে বলছিলাম যে হামের প্রকোপ বেড়েছে এবং সেখানে হামাক্রান্ত শিশুদেরকে হাত পাখায় বাতাস দিয়ে মোটামুটি স্বজনরা চেষ্টা করছেন যে তার একটু সেবা শুশ্রূষা করার জন্য। আপনারা জানেন যে এসএসসি পরীক্ষা চলছে এবং এসএসসি পরীক্ষার্থীরাও কিন্তু এই বিদ্যুৎ বিভ্রাটের কবলে রয়েছেন, এবং একজন রাহির মানে অবস্থা বর্ণনা করে সব এসএসসি পরীক্ষার্থীকেই বোঝানো হচ্ছে যে সারা দেশে বিদ্যুৎ বিভ্রাট এবং তারপর যে পরিস্থিতি সেটা তুলে ধরা হয়েছে আসলে। আর একটি খবর এখানে রয়েছে যে যুক্তরাষ্ট্র ইরান যে যুদ্ধ পরিস্থিতি, শান্তি আলোচনায় অচল অবস্থা কাটার আভাস। কারণ হচ্ছে আব্বাস আরাকচি ছবি দেখতে পাচ্ছেন, আব্বাস আরাকচি পাকিস্তানে যাচ্ছেন, কিন্তু তিনি কি এটা শান্তি আলোচনায় অংশ নিতে যাচ্ছেন কিনা, নাকি আরও অন্যান্য বিষয়ে আলোচনা বা পরামর্শের জন্য যাচ্ছেন এটা নিশ্চিত নয়। কারণ আব্বাস আরাকচি পাকিস্তানে যাবেন, তারপরে মস্কোতেও কিন্তু তিনি যাবেন বা যাবার কথা রয়েছে। তো কি বিষয়ে আলোচনা হয় বা কার সাথে আলোচনা হয় এটা এখনও স্পষ্ট নয় দর্শক, এটা খবর রয়েছে। আর প্রথম আলোর পাতা থেকে বেশ কিছু সংবাদ জানাচ্ছিলাম। এবারে আরেকটি পত্রিকায় আপনাদেরকে নিয়ে যেতে চাই, দৈনিক সমকালের পাতায় আপনাদেরকে যদি চোখ বোলাই, সেখানে মোটরসাইকেল বিক্রিতে ধস, কৃষিযন্ত্র বেচা কেনাও কম। কারণ হচ্ছে জ্বালানির সংকট, জ্বালানির কারণে মোটরসাইকেল বিক্রি বেশ কিছুদিন ধরে বলা বলি করছিলেন যেই মোটরসাইকেল বিক্রেতারা আছেন, তারা বলছিলেন যে সাধারণ সময়ে তাদের যে পরিমাণ মোটরসাইকেল বিক্রি হয়, এই তেলের দাম বাড়ার কারণে বা জ্বালানি সংকটের কারণে তাদের বিক্রি অর্ধেকের নিচে নেমে গেছে, এবং সেটাকেই প্রথম পাতায় শিরোনাম আকারে ঠাঁই দিয়েছে দৈনিক সমকাল। আর একটি সংবাদ রয়েছে যে ছুটির দিনে চাহিদা কমলে তীব্র লোডশেডিং। গতকালকের কথা বলা হচ্ছে, গত শুক্রবারে ছুটির দিন থাকলেও ছুটির দিনে বিভিন্ন অফিস আদালত বন্ধ থাকে, আপনারা জানেন। সেই অফিস আদালত বন্ধ থাকা অবস্থায়ও কিন্তু তীব্র লোডশেডিং হয়েছে। আর সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে পরিমাণ চাহিদা তার তুলনায় উৎপাদন হচ্ছে মোটামুটি 3 থেকে 3,500 মেগাওয়াটের মতো কম আছে আসলে উৎপাদনটা, যে কারণে এই সংকটটা দীর্ঘায়িত হচ্ছে। আর বাংলাদেশে হাম এখন উচ্চ ঝুঁকিতে রোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি প্রতিবেদন করেছে এবং উচ্চ ঝুঁকিপূর্ণ বলেছে তারা, এবং সেখানে যেই মৃত্যুর হার বলা হচ্ছে সেখানে নিশ্চিত রোগী পাওয়া গেছে, হামাক্রান্ত কনফার্ম রোগী হচ্ছে 2897 জনের কথা বলা হচ্ছে, এবং মোট
মৃত্যুর হারটাও কিন্তু 1.1%। এর মধ্যে কেউ কেউ উপসর্গ নিয়ে মারা যাচ্ছেন এবং কেউ কেউ আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন, এবং এর ভুক্তভোগী অধিকাংশই কিন্তু শিশু রয়েছে। এবং পাহাড়ে চিকিৎসা সংকট, মেডিকেল ক্যাম্পের দাবি জানিয়েছে। এবং এই হামাক্রান্ত শিশু চিকিৎসায় পাহাড়ে মেডিকেল ক্যাম্পের দাবি জানানো হয়েছে পাহাড়ের পক্ষ থেকে। আর তীব্র খাদ্য সংকটে পড়া 10 দেশের একটি হচ্ছে বাংলাদেশ। আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, আরেকটি সংবাদ প্রথম পাতাতেই শোভা পাচ্ছে, ছাত্রদল এবং শিবিরের বিরোধে শিক্ষাঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। দর্শক, আপনারা জানেন যে গুপ্ত লেখাকে কেন্দ্র করে যেই বাকবিতণ্ডা শুরু, তারপরে সেখানে সংঘর্ষ হয়, সেইটা চট্টগ্রাম থেকে শুরু হলেও মোটামুটি দেশের বিভিন্ন জেলায় এটা ছড়িয়েছে। কেন্দ্রীয় রাজনীতির মঞ্চ পর্যন্ত বিভিন্ন নেতারা এটা নিয়ে কথা বলছেন, সংসদে পর্যন্ত এটা নিয়ে কথা হয়েছে। গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিভিন্ন রকমের ঘটনা ঘটেছে, থানা পর্যন্ত গড়িয়ে যাচ্ছে বিষয়টা। তো এইটাকেই গুরুত্ব দিয়ে প্রথম পাতায় ঠাঁই দিয়েছে দৈনিক সমকাল। দৈনিক সমকালের প্রথম পাতায় মোটামুটি এই ছিল দৈনিক সমকালের পাতায়। দৈনিক যুগান্তরে যেই সংবাদটা গুরুত্ব পাচ্ছে, দৈনিক যুগান্তরের পেপার আপনাদেরকে দেখাচ্ছে অর্থনৈতিক সংকটের পাশাপাশি রাজনৈতিক উত্তাপ, শুরুতেই বড় চাপে সরকার, এটাকে তারা প্রধান শিরোনাম করেছে। লালকালি এবং বোল্ড করে শিরোনাম করা হয়েছে, যেটা মানে বলা হচ্ছে যে সরকার দায়িত্ব নিয়েছে, বিএনপি সরকার দায়িত্ব নেবার পর থেকে মোটামুটি 2 মাস হয়ে গেছে, এবং এরপর অর্থনৈতিক সংকটের পাশাপাশি রাজনৈতিক উত্তাপ শুরু হয়েছে। চাপে আছে সরকার বলা হচ্ছে, কারণ বিএনপি সরকার যখন আসলো ফেব্রুয়ারি 28 তারিখে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হলো, এবং তারপর থেকে জ্বালানি সংকট, অর্থনৈতিক টানাপোড়েন। এর মধ্যে আরও আগে ছিল যে আমেরিকার বেশ কিছু জায়গায় শুল্ক বাড়ানোর একটা ব্যাপার ছিল। এই পরিস্থিতিতেই যখন সরকার আসলো, সরকার আসার পরেই এই মধ্যপ্রাচ্য ইস্যুতে বেকায়দা জ্বালানি, আপনারা জানেন যে অর্থনীতির রক্ত বলা হয় জ্বালানিকে, তো মূল চালিকা শক্তি জ্বালানিতেই যখন ঘাটতি দেখা দেয় তখন কিন্তু সেটা দেশের অর্থনীতিতে খুব সহজে এবং খুব দ্রুত ছড়ায়। সেই সংকটের কথাটাই আসলে ধারাবাহিকভাবে তুলে ধরা হয়েছে যুগান্তরের প্রথম পাতায়। আর আরেকটি সংবাদে যদি গুরুত্ব দিতে চাই, জাতীয় নির্বাচনের সাফল্য ধরে রাখার চেষ্টা, স্থানীয় নির্বাচনের আগাম প্রস্তুতি নিচ্ছে বিএনপি। কিছুদিন পরে স্থানীয় সরকার নির্বাচন, সেইটাকে বিএনপির প্রস্তুতি নিয়ে জানানো হয়েছে শিরোনামে। আর ছাত্রদল ছাত্র শিবির দ্বন্দ্বে উত্তপ্ত ক্যাম্পাস, ঢাবি প্রশাসনের 2 তদন্ত কমিটি গঠন। আমি বলছিলাম যে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে গুপ্ত লেখাকে কেন্দ্র করে যেই মানে সংঘর্ষ বা যেই একটা টানাপোড়েন চলছে, সেটারই কিন্তু বহিঃপ্রকাশ বিভিন্ন গণমাধ্যমে দেখতে পাচ্ছি। যুগান্তর প্রথম পাতায় বড় করে শিরোনাম করেছে, এবং সেই ঘটনাগুলো কিভাবে ঘটছে ধারাবাহিকভাবে সেটা বর্ণনা করার চেষ্টা করা হয়েছে। এবং হামের উচ্চ ঝুঁকিতে দেশ, উদ্বেগ ডাব্লিউএইচওর উদ্বেগের কথা বলা হয়েছে, এবং হামাক্রান্ত শিশুদের মৃত্যুর কথা সংখ্যা উল্লেখ করে সেটাতে বিশেষ প্রতিবেদন করা হয়েছে। সারা দেশে হামাক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, বই কমছে না। এর মধ্যে তীব্র গরম, এইটা আসলে ভোগাচ্ছে সাধারণ মানুষদের, বিশেষ করে শিশুরা এমনিতেই একটু নাজুক বা সেন্সিটিভ বলা যায়। তার মধ্যে হামাক্রান্ত হলে তাদের শরীরে জারা পোড়া থাকে, এর মধ্যে বিদ্যুৎ না থাকলে কিন্তু এই দুর্ভোগটা আরও কয়েক গুণে বেড়ে যায়। সেটাকেই শিরোনাম করা হয়েছে। যুগান্তরের পাতায় যদি আরেকটি শিরোনামের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই, প্রভাবশালীদের ছত্রছায়ায় বেপরোয়া কিশোর গ্যাং, এটাকে তারা প্রথম পাতায় ঠাঁই দিয়েছে এবং গুরুত্ব সহকারে সেটা বলা হয়েছে। আর ওয়াসার সক্ষমতা শুধু কাগজে কলমে, তীব্র গরমে পানির কষ্টে নগরবাসী, যেটা আপনারা লক্ষ্য করছেন। এমনিতেই গরম, এপ্রিলের গরম প্রচণ্ড গরম, এবং গতকালকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 38 ডিগ্রি সেলসিয়াস। তার মধ্যে এই পরিস্থিতিতে পানি পাওয়া যাচ্ছে না, বা বিভিন্ন জায়গায় নগরেতে বিভিন্ন জায়গায় পানি পাওয়া যাচ্ছে না। এর মধ্যে মিরপুরের এই পানির সংকট বা অন্যান্য জায়গাতেও পানি সংকট রয়েছে, সেটা জানাচ্ছিলাম।